নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। মোচা ছাড়িয়ে আমরা বাইরের অংশটা রান্না করি, তো ভেতরের অংশটা আমরা একটা নতুন পদ্ধতিতে রান্না করব। একদম সাদা অংশটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, দিয়ে শিলে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটতে হবে। সেদ্ধ হয়ে গেলে ওপরের কালো কালো খোসাগুলো ফেলে দিতে হবে। ভিতরে যে অংশটা আছে সেটাকে ভালো করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বা হাতেও চটকে নিতে পারো। তার মধ্যে নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার গরম গরম ভাতে পরিবেশন করো, অসাধারণ। আজকে তোমাদের রেসিপি সহ আরও, এবার আমাদের বিদায়ের পালা হচ্ছে, মানে আর হয়তো ফুল আসবে না, শেষ ফুল চলে এসেছে। আজকে ড্রাগন হারভেস্ট করব, তো কেমন দেখতে হয়েছে আমার ড্রাগনগুলো তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। তার সঙ্গে 7 মাসের ড্রাগন ফুল, ফল সব রকমই আছে। দর্শক বন্ধু, এত সুন্দর মিষ্টি লাগছে, পারতে ইচ্ছা করছে না, এত মায়া হয়ে গেছে, মনে হচ্ছে রেখেই দিই, কিন্তু প্রকৃতির ব্যাপার না, রাখলে তো হবে না, পেরে আবারও সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে। বেশ কিছুদিন, মানে 1.5 মাস ধরে পরপর ফুল চলেই এসেছে। শুধু পলিনেশন করেছি, খুব আনন্দে ছিলাম বেশ কয়েক মাস। এবার আস্তে আস্তে দেখছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনও ফুলের দেখা নাই। তার মানে আর হয়তো আসবে না। আমি তাও চেষ্টা করছি, এটা ওটা দিচ্ছি, যদি ফুল আসে, কারণ নতুন প্রজেক্ট তো, আমি অত কিছু জানি না যে কোন মাস অবধি লাস্ট ফুল আসবে, সেইটা দেখার বিষয়। এছাড়া আরও অন্যান্য সব কিছুই পরিচর্যা শিখে গেছি, যেমন পিঁপড়ে তাড়ানো, ছোটো ফলকে বড় করা, বেশি করে ফুল আনানো, হলুদ কাণ্ড সবুজ করা, তারপরে অপুষ্টিজনিত কাণ্ডগুলোকে কীভাবে পুষ্টি সরবরাহ করা, গাছের খাদ্য কখন কখন দিতে হবে, কীভাবে দিতে হবে, কী দিতে হবে। মোটামুটি ড্রাগনের 80% পরিচর্যা শিখে গেছি। আর এবার ফুলটা কোন মাস অবধি আসবে সেইটাই হচ্ছে ব্যাপার। পলিনেশন করতে হয় কখন, পলিনেশন না করলে কি হয়, বৃষ্টির জল ফুলে পড়লে কি হয়, বৃষ্টি আসার আগে ফুলটাকে কীভাবে কী পরিচর্যা করতে হয়, মানে সব কিছুই মোটামুটি শিখে গেছি। ভীষণই ভালো লাগছে না, একটা বছর নিজের মতন করে হাত দিয়ে তাকে পরিচর্যা করেছি হাতে ধরে, তাই আমি বুঝে গেলাম। তো অনেক শুকনো ফুল 2বার হলো, কেন শুকনো ফুল হয় সেটাও আমি শিখে গেছি। কোন ওয়েদারে ফুল শুকিয়ে যায় আর তাদেরকে কী করতে হয়, তারপরে ফুলটা আসার পর কতদিন পর ফুলের ভেতরের পাপড়ি অংশটাকে বাইরে বের করতে হয়, অ্যাকচুয়ালি সব শিখে গেছি। এটা দেখো, মাত্র 7 মাসের প্রজেক্টে ফুল এসেছে, ফলও হয়ে গেল। অনেক নতুন প্রজাতি এসেছে আমার ড্রাগন প্রজেক্টে, তাদেরকে আগামীবারের জন্য সেবা শুশ্রূষা করে আগামী ফল আনবো। আমার ভীষণই ভালো লাগে কালারেবল ড্রাগন, তাই স্বপ্ন আমার আবারও একটা বছর পর ড্রাগনের সফর শুরু হবে। তার আগে আমাদের কিভাবে কাটিং করতে হবে, কী খাবার দিতে হবে, সব কিছু পরিচর্যা A to Z আমি নিজে করব, এবং আমার এই চ্যানেল হবি অফ সুলেখা ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। দর্শক বন্ধু, সাথে থাকো, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আমার পাশে থেকো। অবশ্যই আমি উপকারী যে সব ভিডিওগুলো আছে, আমি যতটা উপকার পেয়েছি দর্শক বন্ধু, সেইগুলোই তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমাদের উপকার আমি করব, এইটুকুই আমি জানালাম। তবে পাশে থেকো। নতুন যারা ড্রাগন করছো, অনেক নিয়ম জানো না, আমি যেমন গত বছর কিছুই জানতাম না, এবছর অনেকটা শিখেছি। যতটা শিখেছি ততটুকুই শেয়ার করছি, সেই শিক্ষাটাকে আমি দিচ্ছি। আর তোমরা যদি নিতে পারো, তোমাদেরও প্রচুর ফলন হবে। আজকে তাহলে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, ড্রাগনের সঙ্গে থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং ড্রাগনের সাথে থেকো। আজকে আসি, টাটা।